হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো বন্ধুরা, এটা হলো পার্ট 2টা। এটা তোমাদেরকে মুকুটমণিপুরটা গোটাই ঘুরে দেখাই দিব। তো আমরা প্রথমে এইখানে আইলাম। এটা হলো পাড্ডার এইটা এক সাইডে বটা। তো তারপরে আছে ওই সাইডে পরেশনাথ। তো পরেশনাথের পর ওই সাইডে আমরা যাব। তো বন্ধু, আগে এই জায়গাটার ভিউটা তোমরা দেখো, খুব সুন্দর লাগছে জায়গাটা দেখতে। মানে ড্যামের পাড়ডালে এত সুন্দর লাগছে, মানে কি আর বলবো তোমরাকে বন্ধু, দারুন দারুন, একদম বিউটিফুল। তো বন্ধুরা, ওই দিক থেকে বাইক লেগা নিষিদ্ধ আছে, তো আমরা নিচে নিচে যাব। তো বন্ধুরা, ভিড় দেখো, মানে সেই লেভেলের ভিড়, কি আর বলবো তোমরাকে। চারদিকটা মুকুটমণিপুরে মানে একদম গাড়ি আর মানুষ একদম ভরে গেছে। তো চলো বন্ধুরা, আমরা সকাল থেকে কিছু খাইনি, প্রায় 2টা বাজতে চললো। তো আমরা এবারে যাবো হোটেলে, দেখি একটা হোটেল দেখি, একটু খাওয়া দাওয়ার আগে ব্যবস্থা করে নিই, কারণ আমাদের সাথে অনেক ছোট ছোট বাচ্চা আছে, দেখতে পাচ্ছো। তো আমরা ফাইনালি হোটেলে ঢুকে গেলি, হোটেলে ঢুকে হালকা খাই নিলি। এই দেখো বন্ধুরা, তো বন্ধুরা খাওয়া দাওয়া আমাদের হয়ে গেল, হয়ে এবার যাচ্ছি আমরা এই সাইডের পার্টটাকে। তো এই দেখো বন্ধুরা, গাড়ি দেখো, এদিকে 4 চাকা গাড়ি পার্কিং, অনেক জায়গায় পার্কিং আছে। এদিকে বাইকের পার্কিং আছে, অনেক জায়গায় 4 চাকা বাইকের পার্কিং আছে। তো এটাও তার মধ্যে আর একটা জায়গা। আর দেখো ইয়ারকে আমরা সিরিয়াল দেখান দিল জায়গাটা। তো বন্ধুরা, আমরা ফাইনালি এসে এখানে বাইক রেখে দিলি, কিন্তু কোনো বাইক ফাইকের চার্জ লাগে না, এমনি অনেকে লোক রেখেছে। তো আমরা এই দেখো বাইক এখানে রেখে দিচ্ছি। এবার আমরা যাবো পাড়ের ওপরে উঠবো। তো এটা দিয়ে একটা হাঁটে মানে রাস্তা আছে, বাকিটা অনেক ঝুড় আছে। তো চলো বন্ধু, এবার ওপরে যাওয়া যাক। তো বন্ধুরা, এই জায়গাটা মানে খুব সুন্দর ভিউ, সামনের দিকে জল আর এই পেছন দিকে যেটা হলো এটা পাহাড় টাইপের আছে। মানে দু সাইডে খুব সুন্দর ভিউ, মানে ফটো তোলা বা ভিডিও করা যাই করো, এই জায়গাটা মানে দারুণ জায়গা। মানে এই জায়গাটা আর অন্য কোনো বিকল্প জায়গা নেই। এই দেখো ব্যাক সাইডে কত সুন্দর পাহাড় দেখা যাচ্ছে, দেখছো? মানে ছবি দুদিকেই তুমি যেদিকে তুলো খুব সুন্দর আসবে, আর ভিডিও যেদিকে করো খুব সুন্দর হবে। তো এখানে অনেকে এসে ভিডিও ফটো শ্যুট করছে। তো সবাই, তো আমরা 2-4টা এখানে ভিডিও এবং ফটো শ্যুট করে নিলি। তো বন্ধুরা, এইখানে ইয়ারা দুজন কেমন ফটো তুলছে দেখো। তো ইয়াদের মানে ক্যামেরাম্যানের ঠিক পজিশনে ইয়ারা দাঁড়াতে পারছে না, একবার এদিকে আর এদিকে একবার ওইদিকে হচ্ছে। তো বন্ধু, এখানে আমাদের দেখা হয়ে গেল। এবার আমরা চলে যাবো যেখানে ড্যামের মানে জলটা ছাড়া হয়, যেখানে গেট গিলে আছে। তো আমরা সেই দিকে চলে যাব। তো দেখো বন্ধু, এমন গাড়ি মানে গাড়ি বাইক সব পুরো একদম সাইডে লাগানো আছে, আর আলাদা দিকে পার্কিং আছে। অনেকে জায়গা পাচ্ছে না, যেখানে সেখানে রেখে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু পুলিশ প্রশাসন আছে যারা এখানে রাখতে দিচ্ছে না। আর বন্ধুরা দেখো, এই দিকটা হলো খাতড়া দিক থেকে আস্তে আস্তে যেটা এদিক থেকে ঢুকবে, তো সেই রাস্তাটার দিকেই আমরা যাচ্ছি। আর এই দেখো বন্ধু, চালু হোটেলও অনেক করেছে। এগুলো ফোল্ডিং হোটেল, মানে এগুলো সব দিন থাকে না, এগুলো সিজনটি থাকে। আর এরকম হোটেল লজ বড় বড় যেগুলা পার্মানেন্ট থাকে সেগুলা ভালো। আর এখানে শিশুদের জন্য শিশু উদ্যান আছে, ছোট বাচ্চাদের জন্য পার্ক টাইপের আছে আর কি ভিতরে। তো বন্ধুরা, ফাইনালি আমরা পৌঁছে গেছি। এই দেখো গেটের সামনে, এই সাইডটা হলো নিচ সাইডটা, যেদিকে আর কি জলটা চলে যায়, আর এই দিকটা হলো অপর দিকটা। এই দেখো গেটগুলো পরপর আছে। তো এখানে ব্যাপক পরিমাণে ভিড় আছে বন্ধু, মানে এত জাম লাগে গেছে, মানে দমে জাম। এইখানে আমাদের অনেক সময় কেটে গেল এইটুকুটা পায়রাতেই। তো বন্ধুরা দেখো, অনেক মানুষজন এখানে দাঁড়ায় দেয়, তার জন্য আরও বেশি মানে ট্রাফিকটা জাম হয়ে যায়। তো সেই জন্য এখানে বাঁশ দিয়ে বাঁধে দিয়েছে, যাতে এখানে আর বেশি মানুষজন না দাঁড়াতে পারে। তো বন্ধুরা দেখো, এই দেখো পরের পর গেটগুলি আছে। হ্যাপি নিউ ইয়ার মুকুটমণিপুর, ঘুরে বসছো আবার। তো শেষমেশ আমরা ভিড়টা পার করে চলে আলি। আর এই দেখো, এই দিক থেকে যারা যায় তাদের বাসগুলা এখানে সব দাঁড় করানো আছে, আর এই সাইডেও আছে, দু সাইডেই আছে। তো বন্ধুরা দেখো, এদিক থেকে কত ভিড় আর কত গাড়ি।